কারণ তিনি এখন বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টিটা কোনো ভদ্রলোক করেন। তিনি ভারতীয় জনতা পার্টিটা করতে এসেছিলেন, এখন প্রতি পদে পদে বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টিটা কোনো ভদ্রলোক করেন। বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র একদিন বাকি, তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত যশার গ্রামে। যশার ব্রিজের গায়ে একাধিক পোস্টার লাগানো রয়েছে। পোস্টারে লেখা রয়েছে মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা। এই চাঞ্চল্যকর পোস্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকায় সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টার কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই। আর এই পোস্টারকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাঝি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকায় মানুষ ওনাকে দেখেছেন তা হাতে গুনে বলা যাবে। ভোটে জেতার পর কী উন্নয়ন কোলাঘাটের জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি। যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসাবে অভিজিৎ বাবুর উচিত ছিল প্রার্থী হয়ে একটা দিন হলেও প্রচার করা, কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির অভ্যন্তরীণ বিষয়, তবে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়ার বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলের চক্রান্ত। অভিজিৎ বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন, আবার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনও দুদিন বাকি আছে নির্বাচনী প্রচারের, এর মধ্যে আসলে উনি আসতে পারেন। সব মিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোস্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার চর্চা শুরু হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ বলে পোস্টার করেছে, কি বলবেন? এরকম পোস্টার বিজেপি বলছে যে তৃণমূল কেন এইসব কাজ করে? বিজেপির একটা গোষ্ঠী, শুভেন্দুর গোষ্ঠী, অভিজিৎ গাঙ্গুলির গোষ্ঠীর বিরুদ্ধে পোস্টার মারছে। এর আগে নন্দীগ্রামে পড়ছে যে অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ বলে, আজকে কোলাঘাটে পড়ছে। এবং এটা তো ঘটনা। আমাদের তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ হয়ে আছেন। তাকে কোনো রাজনৈতিক প্রোগ্রামেও দেখা যাচ্ছে না, কোনো রাজনৈতিক সভা দেখা যাচ্ছে না। হয়তো আবার দেখা যাবে আজকে পোস্টার পড়েছে, আগামীকাল কোনো একটা রাজনৈতিক সভায় তাকে হাজির করে দেবে। কারণ সেও চাইছে না শুভেন্দু অধিকারী সহ তমলুক লোকসভা যারা প্রার্থী হয়েছে তারা জিতুক। কারণ তিনি এখন বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টিটা কোনো ভদ্রলোক করেন। তিনি ভারতীয় জনতা পার্টিটা করতে এসেছিলেন, এখন প্রতি পদে পদে বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টিটা কোনো ভদ্রলোক করেন। তো তার বহিঃপ্রকাশ হচ্ছে। শুভেন্দু অধিকারীর অনুগামীরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পোস্টার করছে। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। না, এখন আমার এই বিষয়ে কিছু আমার বলার নাই। মানুষ নির্বাচিত করেছেন সাংসদ সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলিকে। তো এখন তিনি অনেক দিন এলাকায় দেখতে পাননি। উন্নয়ন আমি ছেড়েই দিলাম। নির্বাচনের সময়ও এই এলাকার তিনি এমপি, তার দলের হয়ে প্রচার করতে দেখা যায়নি। স্বাভাবিক কারণে কোনো হয়তো অধিক কর্মী সমর্থক বা কে বা কারা এসব করেছে, এসব আউটসাইডার বিষয়। এ নিয়ে আমার অপোজিশন বলে আমার কোনো নেই, ওপিনিয়ন নাই এই বিষয়ে। না, জেতার পরে উনি কয়েকবার এসেছেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য। রায়চৌক মনোহরপুর রাস্তা নিয়ে 15 দিনের মধ্যে হয়ে যাবে, জেলা পরিষদ ঘেরা হবে, এসব শুনেছি 2-1 বার। তারপরে ওনাকে নজরে পড়েনি কোলাঘাট এলাকায়। না, বিজেপি যদি বলে ভুল করে থাকবে, ওদেরই লোক মারবে। ওদের প্রার্থীর প্রচারে আসেনি, দলের একটা কঠিন নির্বাচনের সময় এলাকার সাংসদ, তার কথার একটা যতটা গুরুত্ব মানুষকে মানে বোঝে, তো ওদেরই দলের লোক বিক্ষোভ হয়ে মারতে। ওসব আমাদের বিরুদ্ধে কথা বলে লাভ কিছু নেই। আমাদের মিসিং হলে তো বরং এমপিকে দেখা না গেলে তো ভালো, যারা মানুষকে বলতে পারবো যে এমপি আসেনি, তা আমাদের পক্ষে পজিটিভ বার্তা। আমরা শুধু খামাখা ওইসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওরাই করছে, ওরাই বলছে। প্রধানমন্ত্রী মোদি যেদিন এসেছিলেন, ওনার মোদিজির পাশে বসেছিলেন শুভেন্দুদা, তার পাশে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের এমপি, এবং তার পাশের সিটেই বসেছিলাম আমি। ওই দিন ওনার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার শারীরিকভাবে উনি প্রচুরই খারাপ অবস্থায় আছেন। ওই দিন আমি সামনে থেকে দেখেছি ওনাকে, ওনার শারীরিক অবস্থা সত্যি খুবই খারাপ। তা সত্ত্বেও ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি। তারপর উনি দিল্লি গেছেন, আমার কাছে যা রিপোর্ট আছে দিল্লি গেছেন শারীরিক সুস্থতার জন্য উনি হসপিটালে গেছেন ওখানে। আমি বলেছি এমপির যে পিএ আছেন ওনাকে বলেছি, উনি বলেছেন যে স্যার যদি এসে যান অবশ্যই আপনাদের ওখানে ক্ষেত্রে যাবেন প্রচার করার জন্য। এগুলো বিরোধীরা এইসবগুলো করছেন, তো এইগুলো করে লাভ নেই। এখন মানুষ বুঝতে পেরেছেন যে কি করা উচিত। পূর্ব পাঁশকুড়া বিধানসভা সহ
টোটাল পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন কি করা উচিত, তো সেই পথেই এগোচ্ছেন মানুষ। তৃণমূল অভিযোগ করছে বিজেপি এমপি যারা লবি রয়েছে, যারা অন্য গোষ্ঠীর মানুষ, তারা এই জিনিসটাকে পোস্টারটাকে তৃণমূলের তৃণমূল দাবি করছেন বিজেপির অন্য গোষ্ঠী তারা এই পোস্টারটা ওনারা তো অনেক কিছুই বলবেন, তাই না? ওনারা অনেক কিছু বলবেন। আমাদের কোনো গোষ্ঠী কিছু নেই, আমাদের সবাই আমরা একটাই, আমরা সবাই বিজেপির সাধারণ কার্যকর্তা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।